পেমেন্ট করতে হবে, হ্যাঁ, মাইনেও ফেরত দিতে হবে। আমি আপনাদের দুটো আগে কিছু বলবার আগে পড়ে শোনাই কোর্টের ভার্ডিক্ট। নাম্বার 1, এটা হচ্ছে কনক্লুশন পার্ট, 46 প্যারা। এখানে পরিষ্কার বলা আছে, ভালো করে শুনুন, আমি ইংরেজি ভালো বলতে পারি না, আমার বাংলা ইংরেজিটা ভালো করে শুনুন। As such, the appointments of these candidates are cancelled. However, please mark this point. However, candidates who are already employed, মানে যারা অলরেডি চাকরি পেয়েছে, need not be asked, তাদের জিজ্ঞাসা করা হবে না, to refund or restitute any payments made to them, তাদের কোনো পেমেন্ট করতে হবে না। Am I clear? আশা করি এটা আপনাদের কাছেও ক্লিয়ার হয়েছে, নাকি আরেকবার পড়বো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আবার মিথ্যে কথা বলছেন, মানে ওই অশ্বত্থামা হত ইতিগজ। আপনি কালকে নবান্নের 14 তলা থেকে যে প্রেস কনফারেন্সটি করলেন, আজকে 26,000 আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়ের চাকরি চলে গেল। আপনি বললেন যে অ্যাজ সাচ দ্য অ্যাপয়েন্টমেন্টস অফ দিস ক্যান্ডিডেটস আর ক্যান্সেলড, যেটা আদালত বলছে। However, candidates who are already employed need not be asked to refund or restitute any payment made to them. আপনি এই বিষয়টা বললেন, আপনি বললেন যে কাউকে কোনো টাকা ফেরত দিতে হবে না, কিন্তু আপনি এই 46 নম্বর প্যারাটা পড়েছেন আদালতের যে রায়, কিন্তু 45 নম্বর প্যারাটা আপনি পড়লেন না তো, যেখানে বলা রয়েছে, আদালত বলছেন, we find no valid ground or reason to interfere with the direction of the High Court that the services of tainted candidates were appointed must be terminated, and mark it, they should be required to refund any salary payment received. আপনি আবার করে যারা আপনাকে আর আপনার সরকারকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, আপনি তাদেরকে আবার করে বাঁচাবার চেষ্টা করছেন। আর যে ছেলেমেয়েগুলো যোগ্য, যারা নিজের মেধাতে যারা চাকরিটা পেয়েছে, তাদের পাশে আপনি দাঁড়ালেন না। আজকে যারা টেন্টেড, যারা মার্কড হয়েছে, যারা চুরি করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে সমস্ত স্যালারির টাকা ফেরত দিতে হবে। এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, সেখানে 12% সুদ দিয়ে টাকাটা ফেরত দিতে হবে। কই, এটা আপনি বললেন না তো? কারণ এটা বললে তো আপনার সরকারের ওপর চাপ চলে আসবে, তাই না? যারা আপনার নেতা মন্ত্রী, তাদেরকে যে ঘুষের টাকা দিয়ে চাকরিগুলো পেয়েছিল, আজকে তো তারা আপনার নেতা মন্ত্রী আর আপনার বাড়ি ঘেরাও করবে। হরিশ চ্যাটার্জি স্ট্রিট আর হরিশ মুখার্জি স্ট্রিটে লাইন লেগে যাবে। তাই সেই কারণে ওই অশ্বত্থামা হত ইতি গজ একটা প্যারাগ্রাফ পড়লেন 45 নম্বর, কিন্তু 46 নম্বর যে প্যারা সেটা পড়লেন না। আজকে আপনি 1 বছর সময় পেয়েছিলেন, 22শে এপ্রিল 2024 ডিভিশন বেঞ্চের সিঙ্গেল বেঞ্চের রায় বেরিয়েছিল, আর আজকে গতকাল ছিল 3 তারিখ, প্রায় 1 বছর সময় আপনি পেয়েছেন। আপনি যদি যারা দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে আর যারা যোগ্য, দুটোকে যদি আপনি আলাদা করে দিতেন, আজকে তাহলে যারা যোগ্য, যারা মেধার জন্য চাকরি পেয়েছে, আজকে তাদের চাকরিটা যেত না। এর পুরো দায় মুখ্যমন্ত্রী আপনার। আপনাকে অ্যারেস্ট করা হোক, আপনাকে শাস্তি পেতে হবে। আপনি যেভাবে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে শেষ করে দিয়েছেন, আপনাকে কিন্তু তার শাস্তি পেতেই হবে। এবং বাংলার মানুষ, they will ensure, Chief Minister, that you are punished.